যে চেহারার মধ্যে বয়সের ছাপ কেন নেই? মেইনটেইন ভালো করা হয়। বয়সের ছাপ মানে আমার বয়স কত যে ছাপ পড়বে? জোবান ভাই তো একটু পরে মানে সেজেগুজে আসতেছে, কি মনে হয় জোবান ভাইকে কেমন লাগবে? হ্যাঁ, ওই স্বপ্ন তো দেখাই হয়, এটা একটা স্বপ্ন। সত্যিকারের বউ সাজতে ইচ্ছা হয় না যে আমি বিয়ে করব, সংসার হবে? কিন্তু আমার বয়স 12তেই ঠেকে আছে, এরপর আর বাড়ে নাই বোধহয়। না, কাজ কম বেশি এটা করে যে খেতে হবে, এটা করে যে সারা জীবন পার করতে হবে, এরকম কিছুই না। আপনাকে আমি শুটিং সেটে এসে মেকআপ ছাড়া দেখেছি, এখন মেকআপ করার পর আপনাকে একটু বড় বড় লাগছে, কিন্তু মেকআপ ছাড়া আপনি একদমই বাচ্চা। আচ্ছা, হ্যাঁ, তো এটা কি অ্যান্সার দিব আমি? বলেন হ্যাঁ আমি বাচ্চা মেয়ে। না না, মানুষ তো যত দিন যায় তত বেশি বাচ্চা হয়, সো হয়তো ভাই তাই। আপনি আপনার ফেসটাই আসলে বেবি ফেস, আই গেস মেকআপ করার পর একটা ম্যাচিউর। আমাকে অনেকেই বলে যে আমাকে মেকআপ ছাড়াই ভালো লাগে। ইভেন আমি যেই কাজগুলো করেছি মেকআপ কম মেকআপে, লাইট মেকআপে, ওই কাজগুলোই বেশি প্রশংসিত হয়েছে। এই যে মানুষ তো ধীরে ধীরে বড় হয়, চেহারার মধ্যে একটা বয়সের ছাপ পড়ে। আমি বলতে চাচ্ছি যে চেহারার মধ্যে বয়সের ছাপ কেন নেই? মেইনটেইন ভালো করা হয়। বয়সের ছাপ মানে আমার বয়স কত যে ছাপ পড়বে? মনে হচ্ছে 16 বছর। 16 বছর তো অবশ্যই না। তা অবশ্য না, কিন্তু আমার বয়স 12তেই ঠেকে আছে, এরপর আর বাড়ে নাই বোধহয়। মানে ওইভাবে নিজেকে প্রিপেয়ার করে রাখছেন। মানে বয়স যতই বাড়ুক, মানে মেন্টালি এবং মনের দিক থেকে আমি আসলে নিজেকে মনে করি এখন আমার বয়স 12, এখন আমি ওই ছোটবেলায় আছি, ছোটবেলার পায়েল আছি। ওকে, আজকে নাটকের নাম বান্টির বিয়ে। তো নামটা শোনার পর আপনার কাছে ফানি লাগছে না? নামটা একটু ফানি, হ্যাঁ, বান্টি। ইয়েস। সো কি মনে হয় এটা কি মানে কমেডি, রোম্যান্স আর অন্য কিছু? এটা দেখতে হলে মানুষের নাটকটা মানে জানতে হলে নাটকটা দেখতে হবে, কিন্তু হ্যাঁ, কাজটা খুবই মজাদার একটা কাজ। জোবান ভাই তো একটু পরে মানে সেজেগুজে আসতেছে, কি মনে হয় জোবান ভাইকে কেমন লাগবে আজকে? জোবান ভাই তো সুন্দর মানুষ, তো সুন্দর মানুষকে বেশি সাজার দরকার হয় না। সত্যিকারের বউ সাজতে ইচ্ছা হয় না যে আমি বিয়ে করব, সংসার হবে? হ্যাঁ, ওই স্বপ্ন তো দেখাই হয়, এটা একটা স্বপ্ন যে এভাবে বসে আসবো, আমার বিয়েতে আমি এভাবে নাচবো, এইভাবে কথা বলবো, এটা করব নাকি এটা করব না, আমি কি আসলে কাঁদবো নাকি কিভাবে কাঁদবো, সো নানান কিছু ভাবা হয় আসলে। এটা এটা মনে হয় প্রত্যেকটা মেয়ের জন্য একটা স্বপ্ন, এটা নিয়ে তারা অনেক ভাবে, সো ওই জিনিসটা হয় মাঝে মাঝে। অনেক সিনিয়র অ্যাক্ট্রেসদের নাকি কাজ কমে যায় নতুন অ্যাক্ট্রেসদের জন্য, সো এই ব্যাপারটা নিয়ে আপনি কোনো সময় একটু কনফিউজড হন কিনা যে আসলে এরকম যদি হয় কাজ কমে যায়? না, কাজ কম বেশি এটা করে যে খেতে হবে, এটা করে যে সারা জীবন পার করতে হবে, এরকম কিছুই না। মিডিয়াটা আমার জন্য খুব শখের একটা জায়গা, আমি অনেক শখ করে কাজটা করি, সো কখন কাজ আছে কখন কমে যাচ্ছে এত বেশি এটা নিয়ে ভাবা নাই, আসলে ভাবনা নেই।